নিত্যপণ্যের ওপর কর আরোপ আরও যৌক্তিক হওয়া উচিত, যেন কর আদায়ের চাপ সাধারণ মানুষের ওপর না পড়ে। এই জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবে ট্যারিফ কমিশন। মঙ্গলবার ডিআরইউ আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের প্রস্তাবনাও থাকবে এসেনশিয়াল কমোডিটি, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেইটা, এবং ফুড ইনফ্লেশনের সাথে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে যেটা আমার দেশে উৎপাদিত না হয়, সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি, সেই ট্যাক্সের বার্ডেনটা, সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিকশাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয়। সো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিভিন্ন সময়ে কোনো ক্রাইসিসের সময় বা কোনো অনুষ্ঠানের সময় 15 দিন 20 দিনের জন্য স্পেশাল ছাড় না চাইতে হয়। সারা বছর যেন আমরা নিরবিচ্ছিন্নভাবে পণ্যের সরবরাহ রাখতে পারি এবং একটা যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন ভোক্তারা পায়, এটা এনশিওর করেই আমরা এই পলিসিটা অর্থ মন্ত্রণালয়ে আমরা দিব। টিসিবির কার্যক্রমকে গতিশীল করতে স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপনের পাশাপাশি আরও পণ্য সংযোজনের পরিকল্পনার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। জরুরি ভিত্তিতে টিসিবির অপারেশনটা শুরু হয়েছিল ট্রাক সেলের মাধ্যমে। পরবর্তীতে এটা বিভিন্ন মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানে টেম্পোরারি হয়। আমরা চেষ্টা করছি যে আগামী 2-1 মাসের মধ্যেই টিসিবির দোকানগুলিকে স্থায়ী জায়গায় নিয়ে আসা, মানুষের যেন একটা দিন নষ্ট না হয়, মানুষ যেন যে তার কার্ড দিয়ে ন্যায্য মূল্যে পণ্যটা টিসিবি থেকে নিয়ে বাড়ি ফিরতে পারে। সো সেটার একটা কার্যক্রম আমরা চলমান রেখেছি। দ্বিতীয় হলো যে আমাদের এই যে তালিকাটা আপডেট করা। আমাদের এই তালিকাটা হয়েছিল কোভিডের সময়। কোভিডের কারণে অনেকে গ্রামে ফিরে গিয়েছিল, অনেকে কর্মহীন হয়ে পড়েছিল, বাট এই গত 2-3 বছরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেকে মারা গেছে। এই তালিকাটাও আমরা হালনগদ করতেছি। সো ইনশাল্লাহ এই অর্থ বছরে আমরা এই তালিকা হালনগদ করে স্থায়ীভাবে টিসিবির মাধ্যমে আমরা পণ্য সরবরাহ করতে পারবো। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এর সাথে আরও কোনো পণ্য মানে সাবসিডাইজ প্রাইজে না হলেও ন্যায্য মূল্যে আমরা দিতে পারি কিনা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর গরুর মাংস রপ্তানির প্রস্তাবের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমার ওই দিনের বক্তব্য ছিল যে আমি ব্রাজিলে কিভাবে গার্মেন্টস রপ্তানি করতে পারি, ফার্মাসিউটিক্যাল রপ্তানি করতে পারি, লেদার করতে পারি। তাদেরও তো কিছু চাহিদা আছে, তারা অ্যানিম্যাল প্রোটিন রপ্তানি করার জন্য আমাদেরকে পার্সু করতেছিল। সো আমি তাদেরকে কথার ছলে বললাম যে অ্যানিম্যাল প্রোটিনের চেয়ে আমাদের এখানে লাইফ ক্যাটেলের চাহিদাটা বেশি। সেই প্রসঙ্গে কথাটা আসছে। আমদানি করার কথাও বলি নাই, খামারিদের খামার বন্ধ করে দিতেও বলি নাই, বা আমদানির সিদ্ধান্তও নেই। আর আমরা আদৌ গরু বা গরুর মাংস আনবো কি আনবো না, এটা পুরোপুরি আমাদের যে লাইফ স্টক মিনিস্ট্রি, মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি আমদানির ক্ষেত্রেও নতুন দেশ খোঁজার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বড় ম্যান্ডেট হলো আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, যে কিভাবে আমরা এক্সপোর্ট বাড়াতে পারি। তো এক্সপোর্ট আর্নিং বাড়ছে, আমরা আমাদের ইম্পোর্টটাও ডাইভার্সিফাই করতে চাচ্ছি, যাতে কোনো একটা সোর্সে থেকে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট না হয়। মিট দ্য রিপোর্টার্সে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ট্যারিফ পলিসি, আমদানি রপ্তানি নীতিমালা ও জাতীয় লজিস্টিক নীতিমালা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়, যা দেশের ব্যবসা বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।